আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে জানাই ঈদ মোবারক। এটা হচ্ছে আমাদের ঈদের দিনের ভিডিও। মূলত এটা আমি আসলে ঈদ থেকে আসার পরে দুপুরের দিকে যখন গরু কি আমরা পানি খাই আরকি। তো তখনকার চিত্র এটা। তো পরবর্তীতে আসলে বিকালের দিকে যখন আসলে পানি আসে, পানি আসার পরে শুয়ে পড়ি। আর আসলে রাতের দিকে আর টের পাই নাই। মানে প্রায় একবার আজকে সকালে টের পাইছি। যার কারণে গতকালকের ভিডিওটা গতকালকে পোস্ট করা হয় নাই। মানে এক কথায় গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে শরীর ক্লান্ত আর ঘুম হয় নাই। যার কারণে একবারে ঘুমাই পড়ছি আর উঠতে পারিনি। তো মূলত দেখেন অন্য সময় আমি বারবারই বলি যে যারা আসলে অন্য পেশার সঙ্গে জড়িত, চাকরি করে বা ব্যবসা করে তারা কিন্তু অন্তত এই ধরনের সময়গুলো মানে ঈদের দিন বা অন্য কোনো অকেশন বা কোনো অনুষ্ঠানে তারা আসলে কাজ করে না বা ছুটি পায়। কিন্তু আমাদের মতো খামারিদের জন্য আসলে ঈদ বলেন বা যাই বলেন না কেন, যত ব্যস্ততায় থাকি না কেন আমাদের আসলে কাজ করতেই হবে। আর যেখানে দেখা যায় আমার সমবয়সী বা আমাদের ভাই ব্রাদার বা আশেপাশে যারা আছে তারা সকলেই আসলে মনে করেন যে মাঠে যায়, খেলাধুলা করে, ঘোরাঘুরি করে। কিন্তু আমাদের ক্ষেত্রে আসলে ভিন্ন। আমাদের আসলে এই খামারেই কাজ করতে হবে, এটাও নিশ্চিত। এটার কোনো আসলে মাফ নাই। এটাই হচ্ছে আমাদের নিয়ম বা আমাদের খামারিদের জীবন বলতে পারেন। এখানে যেমন আপনার ভালোবাসা কাজ করে সেরকম পরিশ্রমও করতে হয় প্রচুর পরিমাণে। এই সেক্টরে আসলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। এখানে আপনাকে কাজ করতেই হবে। এটা প্রতিদিনের রুটিন বলতে পারেন। সকালবেলা এবং বিকালবেলা এটা প্রতিদিনেরই রুটিন। যাই করি না কেন এই খামার দেওয়ার পর থেকে আসলে আমরা সেরকমভাবে বা আমাদের পরিবারের কোনো লোকজনের সেরকমভাবে কখনোই কোনো আত্মীয়স্বজনের বাসায় গিয়ে থাকতে পারি না সেরকমভাবে। হয়তো একজন গেলে আমাদের বাসার সবাইকে থাকতে হয় বা ১-২ জন থাকতে হয় বাসায়। মানে কেউ যদি আত্মীয় বাসায় যায়ও তারপর অন্তত ২ জন বাসায় থাকতেই হবে। এটা আসলে মাস্ট বি, এটার কোনো মাফ নাই। যার কারণে আমি বলি যে আপনারা যারা আসলে স্বপ্ন দেখেন বা আপনাদের ড্রিম আসলে গরুর খামার করা, আর তারা এই ধরনের যে বিষয়গুলা নিয়ে ভেবেচিন্তে তারপরে গরু খামার দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে আসলে মূলত আবহাওয়াটাও মোটামুটি ভালোই, পানি হচ্ছে এক কথায় বলা যায় বর্ষাকালের মতো এই যে পানি শুরু হয়েছিল, ওই মানিকগঞ্জে বিকালের দিকে পানি শুরু হয়েছে একবারে সারা রাত মোটামুটি পানি হলো। আজকে সকালে পানিটা থামলো। তো সবকিছু মিলেই মোটামুটি ঈদ যা গেছে ভালোই গেছে আলহামদুলিল্লাহ। ৩০টা রোজা দেওয়ার পরে ঈদটা পাইছি, এটা আসলে সবথেকে বড় আমাদের আনন্দের বিষয় আমাদের মুসলিমদের জন্য। তো যাই হোক আবারও সবাইকে ঈদ মোবারক। আশা করতেছি সবার ঈদ ভালো কাটবে। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন।